আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম মজার একটি রান্না নিয়ে। আজকে আমি আপনাদেরকে কাতলা মাছ ভুনা করে দেখাবো টমেটো দিয়ে। খুবই মজার একটি মাছ ভুনা। তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন পুরো ভিডিও দেখার জন্য। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটা খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি মাছটাকে। তো এখানে আমি টমেটো কেটে রেখেছি কিছু, ধনিয়ার পাতা কুচি করে রেখেছি, আর এখানে আমি 4-5টা কাঁচামরিচ কেটে রেখেছি। তো মাছটাকে আমি হালকা একটু ভাজা দিয়ে নিব, তার জন্য আমি এখানে মশলা মেখে নিব। তো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে এখন আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে মশলাটা মাছের গায়ে মেখে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে আস্তে করে মাছের গায়ে মশলাটা মেখে নিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। তো খুব ভালো করে আমি মশলাটা মেখে নিলাম মাছের গায়ে। এখন মাছটাকে আমি ভাজা দিব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আমি এখন তেল দিয়ে দিলাম এখানে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এক পিস করে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছটা আমার দেওয়া হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে মাছ আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি উল্টিয়ে দিচ্ছি আস্তে করে। মাছটা উল্টানো হয়ে গেছে খুব ভালোভাবে। তো ফিরে এলাম কিছুক্ষণ পরে আমার দুইটা পিঠই খুব ভালোভাবে মাছটা ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া ভাজা লাগবে না, যেহেতু মাছটা ভুনা করবো, হালকা ভাজা দিলে হয়ে যাবে। তো মাছটা ভাজা হয়ে গেছে, আমি চামচ দিয়ে খুব ভালোভাবে আস্তে করে মাছটা উঠিয়ে নিয়েছি। আমি সেম প্যানেই আবার রান্নাটা বসিয়ে দিব। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে, আর এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব। এখানে আমি বড় সাইজে 3টা পেঁয়াজ বাটা দিয়েছি। 1 টেবিল চামচের মতন এখানে আমি রসুন বাটা দিয়েছি। 1 টেবিল চামচের মতন আদা বাটা দিয়েছি। এখানে আমি জিরা বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতন। তো কাঁচা মশলাটাকে তেলের সাথে একটু হালকা ভাজা দিয়ে নিব। এভাবে তেলের সাথে মশলাটা ভাজা দিলে কিন্তু খুব ভালো লাগে। তো এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেবো। এখানে 1 টেবিল চামচের মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতন মরিচের গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচের মতন, আর স্বাদ মতন লবণ দিয়েছি। তো লবণটা দিয়ে খুব ভালোভাবে আমি তেলের সাথে মশলাটা ভালোভাবে একটু ভাজা করে নিব। খুব সুন্দরভাবে আমি ভাজা করে নিয়েছি। আমি এখন অল্প একটু পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে খুব ভালোভাবে আবার মশলাটাকে আমি কষিয়ে নিব। যে কোনো রান্নাই বলেন, মশলা যদি কষানো ভালো হয় তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক মজার হয়। তো এখানে আমি 3-4টা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি মাছটা আস্তে আস্তে দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে আবার একটু কষিয়ে নিব আর কি। উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে কিন্তু মশলার সাথে মাছটাও একটু কষিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে গরম পানি দিয়েছি 1 মগের মতন, যেহেতু আমার মাছটা ভাজায় খুব বেশি পানি লাগবে না, একটু ঝোলের পানি দিয়ে দিলাম এখানে মাছটা খুব ভালোভাবে হওয়ার জন্য। তো ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি আর কি মাছের সাথে। এখন কিছু টমেটো এখানে দিয়ে দিলাম, যেহেতু গরম পানি অল্প সময়তে আমার বলক উঠে গেছে। তো টমেটোটা তো সিদ্ধ হওয়া লাগবে, তাই জন্য আমি এখানে টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ রান্না করব। তো ফিরে এলাম কিছুক্ষণ পরে। তো দেখতেই পাচ্ছেন আমার মাছ ভুনা কিন্তু হয়ে গেছে, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছটা খুব ভালোভাবে হয়ে গেছে। আর একটু আমি এরকমই ঝোল রাখবো আর কি, পরে টেনে যাবে। তো কিছু ধনিয়ার পাতা দিয়ে দেবো উপর দিয়ে। তো হাত দিয়ে ছড়িয়ে দিলাম 4-5টা, হাত দিয়ে ছড়িয়ে দিলে যাতে সমস্ত জায়গায় আর কি ধনিয়া পাতাটা ছড়িয়ে ভালোভাবে হয়। তো ধনিয়ার পাতা দিয়ে আমি রান্নাটা শেষ, আমি এখন নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি বাটিতে নামিয়ে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে, কালারটা অসাধারণ হয়েছে, আর খেতে অনেক মজার ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন।